ক্ষমতা শাসনকে কায়েম করে রেখেছে। এটাই কি আমাদের গণতন্ত্র? তাই আমি বলতে চাই, পুলিশ প্রশাসন আপনারা এটা বিচার করুন। কি বিচার করবেন? আজ এটাই আমি বলতে চাই, আজ আমাদের দেশে একটা সরকার আছে, সরকারের একটা সিস্টেম আছে, সংবিধান আছে। এই সংবিধান মোতাবেক মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে কেউ হরণ করতে পারে না, মানব অধিকারকে হরণ করতে পারে না। আজকে মানব অধিকার, মৌলিক অধিকার হরণ করা হচ্ছে কেন? কিছু রূঢ়িবাদী পুরনো পরম্পরা ধরে রাখা কিছু কুমনোভাব পোষণকারী সংগঠন রতনলাল হাসদা এবং তার কিছু অনুগামীরা কি চাইছেন? আমাদের সমাজ যে পুরনো প্রথা, মানে হান্ডি বাবুন বাগিয়া, নেশা বন্ধ করা যাবে না। আজ আমরা দেখি এই যে আবগারি ডিপার্টমেন্ট আছে, আবগারি ডিপার্টমেন্ট যখন সেই মদ রিজেক্ট করছেন, তো কোথায় এই যে চোলাই তৈরি করা হচ্ছে? আদিবাসী গ্রামে কারা ধরা পড়ছেন? নিরীহ আদিবাসীরা মদ খেয়ে কারা অকালে মারা যাচ্ছেন? এই আদিবাসীরা মদ খেয়ে কারা তাদের বউ বাচ্চাদের খুন করছেন, ধর্ষণ করছেন, তাদের জমি জায়গা হারাচ্ছেন এই আদিবাসীদের। আজকে আমরা দেখছি একটা শাস্ত্রে আছে সুরির সাক্ষী মাতাল। আপনারা দেখবেন যেখানে আদিবাসী সেখানে সুরির হাড়ি ভাটি, মানে মদের ভাটি। যেখানে আমাদের বাঙালি আছে, ব্রাহ্মণ আছে, মুসলিম আছে, হিন্দুরা আছেন, সেখানে ভাটি নেই, সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল। আর আদিবাসী গ্রামে সে মদের ভাটি। আমার এক ভাই আবগারি ডিপার্টমেন্টে আছে, সে বলছে আর কি বলবি রে দাদা, আমরা প্রতিদিন যাই আর আমাদের আদিবাসী সাঁওতালদেরকে পেটাই, খুব দুঃখ লাগে। আমাদের আদিবাসীরা এখন এই চুলুর মধ্যে ডুবে আছে। যতদিন না এটাকে আমরা শেষ করতে পারছি, আদিবাসীরা আজ আমরা মুক্তি পাবো না। তাই আমি বলতে চাই, এই যে রতনলাল বলছেন আমাদের এই হারিয়াকে বাঁচাতে হবে, তাহলে রতনলালের ছেলে মেয়েদেরকে পুরো হারিয়া দিতে হবে। আমি বলতে চাই, রতনলাল যে স্কুলে চাকরি করছেন, রতনলাল কি মদ খেয়ে সেখানে ঢুকতে পারবেন? মদ খেয়ে কি কোথাও স্কুলে ঢুকতে দেওয়া যাবে? মদ খেয়ে কারখানায় চাকরি করতে দেওয়া যাবে? মদ খেয়ে রেলগাড়ি চালাতে দেওয়া যাবে? মদ খেয়ে কি কোন জজ, প্রধান, থানার বড়বাবু বিচার করতে পারবেন? তাই নেশা হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকর। নেশা হটাও, দেশ বাঁচাও। তাই সালখান মুর্মু বলছেন এই নেশাকে পরিত্যাগ করতে হবে। হিন্দু সমাজ, মুসলিম সমাজ, অন্যান্য সমাজ এই নেশা, তাদের পূজা পার্বণে, দুর্গা পূজায় দেখবেন সমস্ত ভাটি বন্ধ। কেউ যদি খোলে পুলিশ তাকে আন্দার করবে, এই কেন খুলেছ? আর আমাদের আদিবাসী রূঢ়িবাদীতে গ্রামে প্রতিটা বাড়ি বাড়িতে 10 হাঁড়ি রেখে দেওয়া হবে। 10 হাঁড়িয়া, মানে 10 হাঁড়ি, 10 হান্ডা হাঁড়িয়া রেখে দেয়। বোতল বোতল মদ সাপ্লাই করে। এতে কি হয়? ঝগড়া, ঝঞ্ঝট, ঝামেলা, খুন খারাপি। আমরা চাইছি 2 নম্বর হচ্ছে ডাইনির নামে মহিলাদের উলঙ্গ করা হচ্ছে, চুল কেটে দেওয়া হচ্ছে, গলায় গামছা দিয়ে তাদেরকে গ্রামে ঘোরানো হচ্ছে, প্রাণে মারা হচ্ছে। এগুলো কি এখনকার সভ্যতা? সরকার ঘোষণা করে দিয়েছেন ডাইনি বলে কাউকে নির্যাতন করলে তাকে সরাসরি জেলে পাঠাতে হবে। আর এই মাঝি পারগানা মহল বলছে না ডাইন আছে, থাকবে, এটাকে শেষ করা যাবে না। এটা আমাদের পুরনো প্রথা।
কোন গ্রামে যদি পক্স হয়, সেখানে এই মাঝি পারগানা মহলের ওখানে বলবে কেউ ওই বাড়িতে যেতে পারবে না, যেতে পারবে না। আমাদের লেদারিতে এরকম ঘটনা ঘটেছিল, দুজন রুম মোঙা মানে ঢুকতে শুরু করলেন, আর ওই গ্রামে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, ওই পরিবারে কেউ যদি যায় তাদেরকে আমি মেরে ফেলবো। আমার বোঙ্গা এসে গেছে, আমি বোঙ্গা বলছি মানে আমি দেবতা বলছি, ওরকম করে তাদের ঢুকতে দেওয়া হলো না। তো ওরকম ভাবে আমরা এই হুড়া থানার ওসিকে জানালাম, বিডিওকে জানালাম, হুড়া থানায় সেই বিচার করা হয়েছিল। এরকম ভাবে লেদারির মানুষরা ন্যায় পেয়েছিল, এটা আদিবাসী সেকেন্ড অভিযানের নেতৃত্বে। এখন আমি কি বলবো, সেখানে সিভিকও উপস্থিত ছিলেন, আর সিভিকও হচ্ছে সে অন্ধবিশ্বাসের পক্ষে ছিল, তাদের সমর্থন দিয়েছিল। আর যার প্রতিবাদ করলো তাদেরকে মারলো, তাদেরকে ঘরে করে দিল। তা এইরকম অনেকেই করছে, তাহলে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এই ঝাড় ফুঁক টুকটাক ওঝা শোকা এগুলোকে দিয়ে কাউকে ডাইনি সাজিয়ে তাকে সামাজিক বহিষ্কার, তাকে খুন নির্যাতন বন্ধ করতে হবে। পরম্পরা মাঝি পারগানা ব্যবস্থা, মাঝির বেটা মাঝি। আজকে আমাদের এই বিচার ব্যবস্থায় এখন মাঝির বেটায় মাঝি আছেন, এই মাঝি পারগানা মহল ওনারা কি বলছেন, মাঝির বেটায় মাঝি থাকবেন, কারণ ওনার বাপ অনেকদিন থেকে চালিয়ে এসেছেন। ওনাকে এখন দাঁড়ালে ওনার অসম্মান করা হবে, ওই ব্যবস্থার অসম্মান করা হবে। তা আপনি বলুন তো, আজ এই থানায় যে বড় বাবু আছেন, উনি 60 বছর যখন ক্রস করবেন, রিটায়ার করে যাবেন, উনি কি আর ওই চেয়ারে উঠতে পারবেন? পারবেন না। তাহলে সেইখানে আবার নতুন নিয়োগ হবে, কিন্তু ওনারা বলছেন না, নিযুক্তি করা যাবে না, ওর বেটাই থাকবে। হেডমাস্টারের বেটা কি হেডমাস্টার হবে? মুখ্যমন্ত্রীর বেটা কি মুখ্যমন্ত্রী হবে? প্রধানমন্ত্রীর বেটা কি প্রধানমন্ত্রী হবে? এটা জনতন্ত্র বিরোধী। তাই আমরা বলছি, এই মাঝির বেটা মাঝি, পরম্পরা মাঝি পারগানা ব্যবস্থা, এটা জনতন্ত্র বিরোধী। আজ এই মোরজঙ্গলপুর গ্রামে যদি শিক্ষিত উচ্চ শিক্ষিত মাঝি থাকতেন, এই সমস্যা হতো না। এই যে মাঝির থেকে দালালরা হচ্ছেন উচ্চ শিক্ষিত, তারাই মাঝিকে কানে ধরে উঠবোস করাচ্ছেন। এই জন্য আজ আমাদের গ্রামের এই অবস্থা, সমাজের এই অবস্থা। তাই আমরা সালখান মুর্মু বলছেন, সমস্ত গ্রামের মিলে একজন উচ্চ শিক্ষিত, যিনি সমাজের গ্রামের সমস্ত মানুষকে ন্যায় দিতে পারবেন, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, সেরকম একটা মাঝি চাই। মানে জনতান্ত্রিক ভাবে আমাদের মাঝি পারগানাগুলোকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। এই সালখান মুর্মুর আসল কথা। তৃতীয় হচ্ছে, আজকে এই যে সালখান মুর্মু আসলেন এখানে, এই মোরজঙ্গলপুর একটা মানবাধিকার কমিশনের নির্দেশ মোতাবেক প্রশাসনিক ভাবে ওনাকে প্রশাসনের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হচ্ছিল, চাপাড়িতে হঠাৎ আক্রমণ করা হলো। তো এরকম ভাবে এই আক্রমণটা কি ঠিক হলো? পুলিশ প্রশাসন আপনারা বলুন, এটা কি ঠিক? এটা কি আইনসঙ্গত? এটা কার নির্দেশে হলো বলুন তো? এটা মাঝি পারগানা মহল রতনলাল বলছে, আমি সালখান মুর্মুকে ঢুকতে দিলাম না। একজন শিক্ষিত যদি উনি, আপনি বলুন, শিক্ষিত যদি হতেন এটা করতেন? কি রকমের শিক্ষিত বাবা, কি রকমের পণ্ডিত, কি রকমের পণ্ডিত উনি? কোন সংবিধান পড়ে সব উস্কানি দিচ্ছেন? তাহলে প্রশাসন আপনারা বলুন তো, আপনারা বলছেন আরে ভাই, আরে তোমরা এখানে নেতাগিরি করছো রোডে, আমরা কেন রোডে আসলাম? আজ 1.5 বছর হলো আমাদের এই পুরুলিয়া এসডিও কি রিপোর্ট দিয়েছেন, এটা সামাজিক ব্যাপার। এই যে এরা অস্ত্র শস্ত্র নিয়ে আসছেন, এটা কি সামাজিক ব্যাপার? বলুন তো, সালখান মুর্মুকে আটক করা হলো, এটা কি সামাজিক ব্যাপার? মানবাধিকার উল্লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার কমিশনকে জানানো হলো, এটা কি সামাজিক ব্যাপার? সামাজিক ব্যাপার যদি হতো তাহলে দিল্লি থেকে মানবাধিকার কমিশন মোরজঙ্গলপুরে হুড়া থানার পিএস কে মানে প্রশাসনকে নিয়ে সেখানে তদন্ত করতে গেলেন কেন? তাহলে এরকম মিথ্যা রিপোর্ট যদি দেয়, কোন সমাজের মানুষ চুপ করে থাকবে বলুন তো? বলুন।
কিছুদিন আগে টাটাতে একটা বৈঠক করলাম, সেখানে সুরভি মাহাতো নামে একজন মহিলা, ওনাকে ডাইনি নামে রাত 12টার সময় তাড়ানো হয়েছিল দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে। উনি বললেন কেঁদে কেঁদে, আর কি করবো ভাই, আজকে দুনিয়ায় ডাইনির নামে মহিলাদের উপর অত্যাচার চলছে। একটা ভিডিওকে নিয়ে এরকম সভা হচ্ছিল, সেখানে ভিডিও সাহেব হঠাৎ বলে দিলেন গ্রামে ডাইন আছে, ডাইনরা মানুষকে খায়। আমি দেখেছি, আমি শুনেছি, পাশে আমি ছিলাম ভিডিও সাহেবের পাশে, যখন ভিডিও সাহেব বলছেন ডাইনি আছে, আমাদের গ্রামে দেখেছিলাম ডাইনি বলছে একে খাবো। কারো শরীরে যখন ডাইনি ঢুকে যায় তখন এই প্রভাব বা এরকম ঘটনা ঘটে। তো ছুটনি বললেন, আমি ডাইরেক্ট ভিডিওকে বললাম আপনার পাশে আমি আছি, ডাইনি ছুটনি মাহাতো, আমি আপনাকে খেয়ে ফেলবো, আপনি কি ভেবেছেন? তখন ছুটনি বলল, আমার কথাটা শুনে আমার দিকে তাকিয়ে ভিডিও সাহেব কোন দিকে লাপাতা হয়ে গেলেন। তাই আমিও বলবো, এই যে গুন্ডা হারমাদরা যখন তীর তলোয়ার নিয়ে আসলেন, সেরকম কি ওই ভিডিও সাহেবের মতো ডাইনির ভয়ে, মানে যেমন ছুটনির ভয়ে ভিডিও পালালেন, তেমনি কি এই রতনলালের গুন্ডা পুন্ডাদের তীর তলোয়ার দেখে আমাদের এখানকার প্রশাসন মানে জড়সড় হয়ে সালখান মুর্মুকে থানায় নিয়ে আসলেন? এরকম হচ্ছে না তো? কারণ এই রতনলালের অনেক লোক, তার অনেক প্রভাব প্রতিপত্তি, এর বিরুদ্ধে গেলে যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে, আমাদের মেরে ফেলতে পারে। আগে চাচা আপন প্রাণ বাঁচা, আমি চাকরি করছি, এখন আছি, আগামী দিন চলে যাব। এদের কি হচ্ছে, ন্যায় পাবে কিনা, শান্তি আসবে কিনা, এখানে জনতন্ত্র প্রতিষ্ঠা হবে কিনা, আইনের শাসন প্রতিষ্ঠা হবে কিনা, আমার দেখার কি দরকার? আরে আমরা এসপি সাহেবকে আমাদের সরকার মুর্মু বললেন, এসপি সাহেব আজ এরকম হচ্ছে কেন? এই এলাকায় কি আইনের শাসন নেই? এখানে কি আপনার প্রশাসন এই গুন্ডাদের কাছে নত, মানে গুন্ডাদের কাছে পরাস্ত? আপনারা কি গুন্ডাদের অধীনে চলেন? বলছেন কি এসপি সাহেব আমি নতুন জন্য ব্যবস্থা করব। সরকার মুর্মু বলছেন কখন করবে, কখন যাবেন? সরকার মুর্মু বলছে আমি আজকেই যাব। বলছেন না এখন দেওয়া যাবে না, আমি পারবো না। তাহলে কখন পারবেন? আমি দেখছি, ওটা আমি এখন বলতে পারবো না। তাহলে কখন পারবেন? কখন উনি ব্যবস্থা করতে পারবেন? আদৌ পারবেন কিনা? উনি কি পারবেন? তাহলে ভাবুন তো, একটা এসপি উনি যখন বলছেন নতুন এসেছি পারবো না, আর সালখান মুর্মু একজন এমপি, ওনাকে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য সরকার দায়বদ্ধ। উনি যদি প্রোটেকশন না পান, আপনারা পাবেন, আমরা পাবো, গরিব মানুষ পাবে। আরে আপনার আমার মতো সাধারণ মানুষের উপর যখনই মিথ্যা মামলা হবে, চ্যাংদোল্লা করে রাত 12টার সময় তুলে আমাদের জেলের লোকাবে ঢুকাবে, আর এরা প্রকাশ্য দিবালোকে পরিকল্পনা মাফিক ধারালো অস্ত্র নিয়ে হামলা করছে। আজ পর্যন্ত তাদের জেলে ঢুকাতে পারলেন না। কিরকম বিচার রে বাবা, কিরকম প্রশাসন? এরকম ভাবে যদি এলাকায় চলে, তাহলে আমরা আজ এই রাস্তায় দাঁড়িয়েছি, কাল আমরা থানার দরজায় ধর্ণা দেব, বিডিও দরজায় ধর্ণা দেব, এসপি দরজায় ধর্ণা দেব, ডিএম এর দরজায় ধর্ণা দেব, মুখ্যমন্ত্রীর দরজায় ধর্ণা দেব। ভারত সরকার নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুর কাছে লিখিত ভাবে অভিযোগ করব, এই আদিবাসীদের ন্যায় দিতে এই পশ্চিমবঙ্গ সরকার, এই পুরুলিয়ার ডিএম, এই হুড়ার ওসি, বিডিও, এসডিও, এনারা ব্যর্থ। তাই আপনারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখানে কেন্দ্রীয়
এখানে রাষ্ট্রপতি শাসন জারি করুন, কারণ এই সরকার, এই প্রশাসন আর আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ। তাই আমি বলতে চাই, ইমিডিয়েট 15 দিনের মধ্যে দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, গ্রেফতার করতে হবে। 15 দিনের মধ্যে শাহীন খান মুর্মুকে মানবাধিকারের নির্দেশ মতো মৌলজঙ্গলপুরের রিপোর্ট সংগ্রহ করার জন্য আসার সমস্ত ব্যবস্থা করতে হবে। তাছাড়া আমরা আগামী দিনে কিছুদিনের মধ্যে পুরুলিয়া ডাকতে বাধ্য হবে। পুরুলিয়া কারণ এই পুরুলিয়ার ডিএম আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ, ব্যর্থ। তাতেও যদি না হয় পুরো জঙ্গল মহলবান, তাতেও যদি না হয় জঙ্গলবান, তাতে যদি না হয় পুরা রাষ্ট্রীয় আন্দোলন চলবে। আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুকে সামনে রেখেছি, এখানে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আর তা না হলে রেল রোড টাকা দাম সারা ভারতবর্ষের লোক দেখবে, এটাই শেষ কথা। অবিলম্বে সংবিধানকে লাগু করতে হবে। সংবিধান বাঁচাও, দুষ্কৃতি হটাও, সংবিধান বাঁচাতে হবে। তো এই বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে অবিলম্বে আমরা চাই যে কোনো সমাজের প্রতি এরকম অন্যায় অত্যাচার আজ যেন না চলে, আজ যেন না হয়, তার জন্য সমস্ত জনসাধারণকে একত্রিত হতে হবে। আজ শুধু মোরজঙ্গলপুর নয়, সমস্ত গ্রামে এরকম চলছে। আজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একটা মাতৃত্ব সুলভ, ভাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে সকলের পাশে থাকবো, সকলের হাতে হাত রেখে, সকলের কাঁধে কাঁধ রেখে আমরা বন্ধুর মতো থাকতে চাই। আমাদের ন্যায় অন্যায় প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে সুষ্ঠুভাবে সমাধান করে আমাদের শান্তি চাই। এই বলে আমাদের আদর্শ সিভিল অভিযানের পক্ষ থেকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে সংগ্রামী অভিনন্দন, জোহার, নমস্কার, প্রণাম, সালাম জানাই।